আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার আজকের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এই যে আমি সকালে নিজে ফ্রেশ হয়ে এখানে ছেলেকে উঠিয়ে দিয়েছি, আর আমার আর ছেলের জন্য দুধ চা করে নিয়েছি। কী বলতো, আমি যেমন চা ছাড়া বাঁচি না, কিন্তু আমার দুটো চাই চলে, কিন্তু আমার ছেলের আবার দুধ চা ছাড়া চলে না। তো যাই হোক, দুধ চাটা করে আমি আর ছেলে এখানে খেয়ে নিয়ে তারপর আমি চলে এসেছি এই দিকের ঘরটা আগে ক্লিন করতে। তো যাই হোক, জানালাতে নেট দেওয়ার কারণে খুব একটা নোংরা ভিতরে ঢোকে না, কিন্তু নেটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে। তো ওই জন্য ওটাকে মাঝে মাঝে আর কি ক্লিন করে নিই। ডেলি সম্ভব নয় একা হাতে সব দিক সামলাতে গিয়ে। তো যাই হোক, জানালা আর ওইগুলো একটু ঝেড়ে আর মুছে নিয়ে তারপর বিছানাটাকে গুছিয়ে নিয়ে আবারও যেখানে যা ছিল সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তো দেখো, এর মধ্যে ছেলে ঘরে পড়তে বসেছে আর মেয়ে ঘুম থেকে উঠে আমাকে খুঁজতে খুঁজতে এই ঘরে চলে এসেছে। তো দেখো দুজনে কি করে। আর আমি কিন্তু এই ফাঁকে একটা আমার পর্দা ছিল এক্সট্রা, তো ওই জানালাতে সেটা লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, আর আজকের সকালের খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে ফেনা ভাত, আর তার সঙ্গে ছিল এই আলু মাখা। তো যাই হোক, মা, ছেলে আর মেয়ে তিনজন মিলে খেয়ে দিয়ে এবার এই দিকের ঘরটাতে গোছাতে লেগে গেছি। যেহেতু এই ঘরটাতেই শুয়েছিলাম, তো এই ঘরটা একটু লেটই হয়ে গেছে। তো এই যে এখানের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর ওই যে এখানেও কিন্তু মেয়ে দেখো ছেলের ড্রয়িং আর রঙগুলো নিয়ে আর কি বসবে আর কি। কতটা আঁকুক বা না আঁকুক, রঙগুলো নষ্ট করে দেবে, সেই কারণে কিন্তু ঝামেলা অনবরত সারাদিন দুইজনের লেগেই রয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া, দুটো ঘর গুছিয়ে টুছিয়ে নিয়ে বাসনপত্র মেজে এবার কি বেশ কিছু জামা কাপড় আজকে রোজকার মতো আজকেও ভেজানো ছিল। তো ওই যে একে একে সব কেচে এগুলোকে মেলে দেব। আর আজকে সকাল থেকে না একবার মেঘ করছে একবার রোদ উঠছে। তো ওই জন্য কি করব, আজকে আর ছায়ার দিকে দেব না, আজকে উঠানে যে ঝা চকচকে রোদ আছে সেই দিকটাতে দেব। কারণ এই রোদ থাকতে থাকতে এই মেঘ করে হয়তো দুম করে বৃষ্টি নেমে আসবে। তো ওই জন্য আজকে এই দিকটাতেই সব মেলে দিচ্ছি। আর ওই যে দুটো ঘরে বালিশ থাকে, তোমরা দেখো, সোফা কভার বা খাট যখন যেখানে মন রেখে দিই, তো এগুলো নিয়ে ছেলে মেয়ে দুজনে খেলাও করে। তো প্রচণ্ড নোংরা হয়েছিল, পেনের কালি ঠালি রং টং মাখিয়ে, তো ওগুলোকেও আজকে কেচে নিয়েছি। আর তারপর চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তো এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর দেখো, এই যে আমার এই ঝাঁঝরিটা না, এটা সব কাজে, মানে সেই সর্বঘাটে কাঁঠালি কলার মতো সব কাজে ভীষণ কাজে লাগে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, চালটা দিয়ে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এইবার চলে এসেছি রান্নাবান্নার আর কি কী করব সেইগুলো কেটে বেছে নিতে। তো এই যে এখানে মসুর ডাল দিয়ে ঝিঙে রান্না করব, মানে এগুলো হচ্ছে আমাদের জমির ঝিঙে আর কি, শাশুড়ি মা দিয়েছে। তো যাই হোক, ঝিঙেগুলোকে ধুয়ে তার সঙ্গে ডাল, এটাকেও আমি একসঙ্গে ধুয়ে নিয়ে আর কি চাপিয়ে দেব। আর তার সঙ্গে আজকে করব হচ্ছে ডিমের সঙ্গে কচু। তো এই বছরে আজকেই হচ্ছে প্রথম কচু খাবো। তো যাই হোক, তোমরা এটাকে কী কচু বলো সেটা তো আমি জানি না, কিন্তু সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো ওই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ওগুলো কোটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে মসুর ডাল দিয়ে যে ঝিঙে রান্নাটা করব বললাম না, এটা চাপিয়ে দেবো। এটা খেতে কী বলো তো, একটু মিষ্টি মিষ্টি লাগে, আর এই গরমের সময় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো ওই জন্য এটা আমি প্রায় দিন করে থাকি। আর আমার এক দিদি ভাই আমার ভিডিওটি দেখে বলেছে খুব ভালো লাগলো, আর ভালোবাসা দিয়ে পাশে থেকে গেলাম। তো দিদি ভাইয়ের নাম যত সম্ভব মার্জিয়া সোয়াল। তো থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, কারণ তোমাদের ওই একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমার স্বপ্নটা একটু একটু করে পূরণ হবে। তো এই যে এখানে কিন্তু মসুর ডালের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপর করে নেব হচ্ছে কচুর যে তরকারিটা সেটা। তো তার জন্য আমি ডিমগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি, অবশ্যই আমি একটু একটু করে কেটে নিয়েছি। আর এটা না প্রেশার কুকারে সিদ্ধ করেছি, ওই জন্য একটা ডিম অমন হয়ে গেছে, মানে দুটোর বেশি সিটি দিলে ওরকম একটু হয়ে যায়, দুটো দিলেই ব্যাস। যখন খুব হুটোপাটা থাকে না, তোমরা এক কাজ করবে, মানে ওই প্রেশার কুকারে ডিমটা সিদ্ধ করে নেবে, চট করে হয়ে যাবে।
আর এই যে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি এই কচুটাকে কষিয়ে নিয়ে ডিমগুলোকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, দুটো তরকারি আমার হয়ে গেছে, আর আজকে এই দিয়েই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আর এই যে তারপরই আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর স্নান করে তারপর চলে যাব দুপুরের খাওয়া দাওয়া করতে। যে দুটো কাপ দেখছো না, এই দুটো দেখতে কিন্তু খুব সুন্দর, জানো তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকনা রয়েছে, আর বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে, তো ঢাকনা দেওয়া এরকম জিনিস কতটা যে উপকারে লাগে সেটা তো আর বলার কিছু রাখে না। তো যাই হোক, তার সঙ্গে আমি এখানে চাট মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, নুন দিয়ে আর কি টমেটো আর শসাটাকে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি ছেলে আর মেয়ে খেতে বসে পড়েছি। তো মেয়ে না খেলেও দেখলে ছোট্ট করে আর পাতে দিয়েছি, মানে আমরা যা যা নেব ওকে কিন্তু সেটা দিতে হবে, নইলে ঝামেলা করবে, তো ওই জন্য দিয়ে দিয়েছি ওরও। তো এই যে এই সমস্ত কিছু, আর এই যে ছোটো মাছটা দেখছো, এটা কিন্তু শাশুড়ি মা দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আমার ভিডিও বা কাজ বা কথাবার্তা কিছু তোমাদের একটু ভালো লাগে, তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থাকতে পারো। আর এই যে এখন কিন্তু সন্ধ্যা, তো বর বাড়ি ফেরার পথে চাউমিন নিয়েছিল, আর সেটা দিয়ে আজকের সন্ধ্যায় আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এই যে এখানে এই বাটি চাউমিনটা একটু শাশুড়ি মাকে দিয়ে দেবো। তো যাই হোক, সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ।